শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেলাস লাইফ স্টাইল থেকে আমি বেলা বলছি। আমার আজকে ভিডিওতে কী আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে সারাটা দিন আমার কীভাবে কেটেছে। সকালবেলায় আমি খেয়েছি একটা ডিম, একটা কলা, বেশ বড় সাইজের কলা। কলা আমার খাওয়া একদম নিষেধ, কিন্তু অনেকগুলি কলা এনেছে। এখন কলা না খেলে ভালো লাগে না। কলা কিন্তু একটা লোভনীয় খাবার, আমার কাছে খুব ভালো লাগে, যেহেতু আমার কিডনির সমস্যা, এই জন্য খাওয়া নিষেধ। তারপরে কিসের কি, আজকে আছে কালকে না, দুদিন পরে তো চলেই যাব, সুতরাং যা তখন আছে খেয়ে নিই। অনেক দিন চা খাই না, কিন্তু আজকে আবার চা নিয়েছি। চাটা নিয়ে চাটা আজকে ভালোই হয়েছে, খেয়েছি। আর যেহেতু এখনও আমি রুম থেকে বের হই নাই, যার জন্য আমি এসি নিচে আছি, গরমের ছায়া আমি পাই নাই। চাটা খেয়ে চলে গেছি কিচেনে গিয়ে আমি রান্না করব। ওই যে আনিয়েছিল চাপিলা মাছ, সেই চাপিলা মাছ নিয়ে তো খালা মহা বিপদে পড়েছে। খালা তো একদম দেখে একদম কি বলবো, টাস্কি লাগে আছে যে এত মাছ সে কীভাবে কাটবে। 2.5 কেজি চাপিলা মাছ, তারপরে হচ্ছে 2 কেজি হচ্ছে লইট্টা মাছ। তো যাই হোক, আমি তো একজন আছি, মানে কি বলবো, হেল্পিং হ্যান্ড সবার, ওদেরও আমি হেল্পিং হ্যান্ড। কারণ এত এত যে ভোগান্তি গেল আমার এই কাজের লোক নিয়ে, এত ভোগান্তি, একটাকে শিখাই নেই আরেকটা আসে, আরেকটাকে শিখাই নেই আরেকটা আসে। আলহামদুলিল্লাহ এখন যেগুলি আছে পারফেক্ট, মোটামুটি ভালো কাজে দক্ষতা আছে এদের। তা এখন আমি রান্না করবো চাপিলা মাছ। সেটা কি দিয়ে করব? আলু দিয়েছি, চিচিঙ্গা দিয়েছি, তারপর দিয়েছি মাসকলাইয়ের বড়ি। এই মাসকলাই কয়েকটা বড়ি গড়াগড়ি করতেছিল এখানে সেখানে, প্রায় 1 মাস যাবৎ, 1 মাস না 2 মাস যাবৎ কিন্তু এই গড়াগড়ি করতেছিল। তো ভাবছি আজকে মাছের সাথে দিয়ে খেয়ে ফেলি, কারণ এটা কিন্তু ইদানিং ভালোই লাগে। এটার উৎপত্তি কিন্তু রুথির খালার মামার বাড়ি থেকে, রুথির মামারা বানায় আমাকে দেয়, তখন থেকে খেয়ে অভ্যাস। তারপরে তো ওখান থেকে তো আবার এখন কিনা ধরছে, এটা কিন্তু কচু খেতে, এটাও না ওই পাশে না। তা জাবির ইদানিং তো সবসময় বলি জাবির বিরিয়ানি খায়। এই যে এখানে আজকে প্রায় 3.5 ফুট চালের বিরিয়ানি কড়াইয়ের মধ্যে বসাই দিয়েছি। এত প্রতিদিন বিরিয়ানি খেলে কি অত তালতোবার ঠিক থাকে বলেন? এতদিন তো তালতোবার ঠিক থাকে না বিরিয়ানি। আমি সেই মশলা টশলা দিয়ে কম দিয়ে আসছি, খেলা কষাইছি, তারপরে গিয়া 3.5 ফুট চাল বসাই দিয়ে আসছি। ওর জন্য 2 ভাই বোনের 2 দিন 3 দিন চলে যান। আজকে ভাবছি যে এখান থেকে কাউকে দিব না। তারপরেও তো আমার একটা ছোটো কন্যা আছে না, ছোটো কন্যাকে না দিয়ে তো খেতে পারি না। দেখেন তো নাতিকে 2টা আছে, বড় কন্যাকে তো বোঝাই দেই, বড় কন্যা ঠিকই মানে। তো বড় কন্যারে ফাঁকে যখন অন্য দিক দিয়ে ভুজ দেই, কিন্তু আরেকখান একটা ভুজ দিই। তার যাই হোক ওইকে দিলাম। তো যাই হোক এদের সবাইকে এটা অবশ্য আমার সারাদিনের পর, এটা কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর কিন্তু ভয়েসটা দিয়েছি। তা এখন কিন্তু ওই যে বিরিয়ানিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, কারণ আমি একদম যাচ্ছে তাই করে রান্না করেছি, মাংসটা কষিয়ে। তারপরে এখানেও কিন্তু খালা কিছু কাজ করছে, রুথি কিছু কাজ করছে, বাদাম টাদাম দিয়ে আসছে। আমি চালটা বসাই দিয়েছি। আমি যখন চাল বসাই তখন আমি একটা কাজে ছিলাম, খুব একটা ব্যস্ত কাজে ছিলাম। তারপরে যাই হোক আমি বিরিয়ানিটা রেডি করে ওদের জন্য রেখে বাকিগুলি বক্সে ভরে রেখেছি। আলহামদুলিল্লাহ একদম সামনের 3 দিন আর লাগবে না, 2 ভাই বোনের হয়ে যাবে। জাবির যেহেতু অনেক অসুস্থ, তার খাওয়ার রুচি একদম চলে গেছে। তাই বিরিয়ানিটাই সে অল্প অল্প করে মুখে দেয়, মানে একটু একটু করে মুখে দেয়, 1 পিস 2 পিস করে। আর রাত্রে 2টা 3টার সময় ক্ষুধা লাগে, তখন একটু খেতে চায়। তা যাই হোক এখন গরমের জন্য পারতেছি না, ক্রোসেন্ট তারপরে পিজা বানিয়ে রাখলে না ও খায়। ওই দিন দিয়েছিলাম পিজা বানিয়ে, বেশ বড় বড়। তা আমার যে একটা বুড়া খোকা আছে না মোহিত, সে তো আমার একটা ছোটো খোকা, সে আমাকে প্রায় বলে তোমরা পিজা বানাও, কয় আমি তো পিজা চোখেও দেখি না। তো ওই দিন তো বেশ বড় সাইজে 2টা বানিয়েছিলাম, সবাইকে ভাগ করে দিয়েছি। আর গরমের ঠেলায় ওইটা আমি ভিডিও করতে পারি না। খুব সুন্দর, খুবই ভালো একটা পিজা হয়েছে, 2টা পিজা বানিয়েছিলাম, সবাই খেয়েছে। তারপর যাক এখান থেকে কিন্তু আমি টুকটাক সব কিছু করতেছি। এই বাইম মাছগুলি ছোটো বাইম খুব আগে আনা ছিল, তারপরে এটা আবার রান্না করতেছি। এটা কিন্তু বেশ মশলা কষিয়ে দিয়ে রান্না করতেছি। এটা কিন্তু একটু টমেটো দিয়ে রান্না করলে ভালোই লাগে। এটা হলে কিন্তু আমার হাজব্যান্ডে কিছু লাগে না। এটা হলে হাজব্যান্ড কেন, তারপরে ওই যে জনি মোহিত কিন্তু খুব পছন্দ হয়। আর আমার তো এটা হইলে আর কোনো কিছুই লাগে না, এত ভালো লাগে এই বাইম মাছের চচ্চড়িটা। আর এখন না পাওয়া যায় না। তারপরে একদিন এটা আমার কিন্তু ফ্রিজে ছিল, আমার টুকটাক কিন্তু ফ্রিজে অনেক মাছই কোনা কাঞ্চির মধ্যে পড়ে আছে। এখন যেহেতু ফ্রিজ খালি করতেছি, অনেক ধরনের মাছ, শিং মাছ, টিং মাছ, টাকি মাছ 4 মাস পরের দিন বেরোলো, এই বাইম মাছ বেরোলো। আমি তো জানি না ফ্রিজে বাইম মাছ আছে। ওই দিন আমি আর জনে গিয়েছিলাম বাজারে, কিন্তু কোনো মাছই আমি পাই নাই,
কোনো ধরনের মাছ পাইনি, তার শুধু কিন্তু রুই মাছ, চিংড়ি মাছ, তারপরে পাবদা মাছ এগুলো হাবিজাবি নিয়ে চলে আসছিলাম। তো এই মাছটা পাই নাই। আর এই মাছটা কিন্তু আবার ওরা যখন জনিমত ফার্মে যায় তখন কিন্তু সুন্দর একদম টাটকা ফ্রেশ মাছগুলো আনতে নিয়ে আসতো। আর এই মাছটা কিন্তু একবেলাই হয়ে যায়, 2 বেলা লাগে না। আমি মাছটা কিন্তু ভালো করে ভুনা করে নামানোর সময় কিন্তু কিছু কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে আর সিদ্ধ হবে, কাঁচা গন্ধ থাকবে না, কিন্তু মুখে দাঁতের নিচে পড়ে না, কচকচ করে খেতে ভালো লাগে। ধনেপাতা দিয়ে এমনি জিরাও দিয়েছি, ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি এই বাইক মাছ চচড়িটা। আলহামদুলিল্লাহ আজকে আমার হাজব্যান্ডের কিছুই হবে না অবশ্য। এখানে দেখা যায় কি এইটা রান্না করলে, এইটা রান্না করে দেখা যে আমার ওই যে শ্বশুর কথা খুব মনে পড়ে। আমার শ্বশুর না এই মাছটা রাতে আমার শাশুড়ি রান্না করে রাখতো, সকালে ঠান্ডা ভাতের সাথে বা গরম ভাতের সাথে একদম জমে থাকতো, তখন এটা খাইতো। আসলে এই কিছু কিছু খাবার না অনেক স্মৃতি থাকে যেগুলি মনে পড়ে, যে আমার শ্বশুর খাইতো বা শাশুড়ি খাইতো, অনেক খাবারই আছে। তো কাঁঠাল কিন্তু কাঁঠাল না আমাদের সোসাইটি থেকে দিয়েছে রুথিকে। আমাদের এখানে যে সোসাইটির যে ম্যানেজার আছে উনি একজন কর্নেল, উনির সাথে রুথির অনেক খুব ভালো সম্পর্ক। আর যেহেতু রুথি এলাকাতেই কাজ করে, মেয়রের বাসায় মেয়রের কাজ করে, আরও অনেক কিছু অনেক বড় বড় ক্লায়েন্ট আছে এখানে, ওদের প্রত্যেকটাতেই রুথি কাজ করে এবং রুথি অনেক জনপ্রিয় এখানে। আমি যেহেতু বাড়ির মালিক, আমার থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে রুথি, কারণ আমাদের সোসাইটির যত সভাপতি থেকে সেক্রেটারি সবাই, আর্কিটেক্ট রুথি, আর্কিটেক্ট তাসনিম, সবার মুখে মুখে ওদের আছে যে কোনো কাজ আমাদের একটা ফোন করলেই বাসায় সবাই চলে আসে। তো যাই হোক, এখান থেকে কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি, কাঁঠাল রান্না করব। কাঁঠালটা অনেক কষ্ট, 2টা কাঁঠাল দিয়েছে রুথিকে, তো 2টা কাঁঠাল দিয়েছে। এখন কী করবো, 2টা মোটামুটি খালাকে বললাম, খালা বলছে কি হ্যাঁ আমি পারবো, আমাকে দেন। তা যাই হোক, খালা তো একটু বৃদ্ধ দেখেছেন, একটু বয়স্ক, তাই আমরা একটু হেল্প করি, যেহেতু বৃদ্ধাশ্রমে বৃদ্ধদের তো সবাই তো অনেক টেক কেয়ার করে। আমাদের বাসায় আমরা নয় সবাই অনেকে করবো, যে একজন আসছে খালা, ওই খালাকে অর্ধেকটা কাজ করে আমাদের সাথে রান্না বাড়ার কাজ টাজ করে, একটু গুছগাছ করে দেয়, অতটুকুই আমরা মোটামুটি ওনাকে বিশ্রাম দেয়। বৃদ্ধ যখন দিয়ে গেছে আমাকে বলেছিল হয় বৃদ্ধ একটু টেক কেয়ার করেন, একটু দেখে রাখেন। তা ঠিক আছে, আমরা দেখে রাখতেছি। একজন বৃদ্ধ যদি আমার বাসায় আশ্রয় পাইতে খারাপ কি, উনি খুব ভালো চলতেছে, খুব স্বতঃস্ফূর্তভাবে সে আমাদের সাথে কাজগুলি করতেছে, সব কাজ চেষ্টা করে। উনি খুব ভালো ভর্তা বানায়, ভাজি টাজি ভালোই করে, কিন্তু একটু মশলা হেরফের, যা আমরা একটা মশলা আমরা আয়ত্ত করে নিচ্ছি, কিন্তু ওই খেলা মশলাটা ঠিক আয়ত্ত করতে পারতেছে না এখনও। তো ভাজি টাজির মধ্যে মশলা দেয়। তবে শুটকির ভর্তা, যে কোনো ভর্তা খুব ভালো বানাচ্ছে, যেটা আমরা খুব তৃপ্তির সাথে খাচ্ছি। আর বাকি রান্নাগুলি দেখতেছে, ইনশাআল্লাহ দেখে একটা ভালো হয়ে যাবে। আজকে যেমন একটু মুরগির একটা গিলাকুলি যা দিয়েছিলাম রান্না করার জন্য, তো ভালোই রান্না করেছে, আমরা ভালো মতো খেয়েছি। সন্ধ্যার সময় যেমন আবার একটু ভর্তা বানিয়েছি, আমি এটা আপনাদের সাথে শেয়ার করি না। এই তো আমি কাঁঠাল দিয়ে দিয়েছি, আর কাঁঠাল ছিল পরিমাণে অনেক, আর ছিল কী বলে মাংসও ছিল প্রায় 1.5 কেজি। তো এখন আমার হাঁড়িতে জায়গা ছিল না, হাঁড়ি চেঞ্জ করে দিয়েছি। এই পাশ দিয়ে কিন্তু করলা ভাজি হয়ে গেছে, তারপরে করলার সাথে কিন্তু একটা শাক রান্না করছি, শিং মাছ দিয়ে, শিং মাছ, তারপরে কি বলে ওই যে শিং মাছের মাথা, শিং মাছ, তারপরে মিষ্টি কুমড়া, সব কিছু দিয়ে একটা কী বলে আমাদের দেশে যে রান্না করে কী বলে শাকের ঝোল, সেই পাতলা শাকের ঝোল রান্না করেছি। আর এখান থেকে কিন্তু পাতলা শাকের ঝোলটা কিন্তু আসে, এটা আমার অনেক ফেভারিট, এটা আমার খুব ভালো লাগে। শুধু আমার না, এখন কিন্তু সবাই খেতে পারে, একজনের সাথে সাথে কিন্তু সবাই শিখে খাওয়া একসাথে থাকে না। মানুষ বলে না, আমার আম্মা বলতো কি, কেউ যদি গু খায় সাথে তার সাথে সবাই গু খায়, এমন আর কি আমাদের সাথে সবাই, আমাদের বন্ডিংটা এমন হয়েছে যে যেটা আমরা খাই সাথে সেটাও পছন্দ। তো যাক, এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি কি 5 পরিমাণের গুঁড়া দিয়ে দিয়েছি, আর জিরার গুঁড়া দিয়েছি। আর আর আগে তো আমি কিন্তু গরম মশলা দিলে আমি আর খেতে পারি না, আমি এখানে তেজপাতা, 2টা এলাচ, দারচিনি দিয়েছি। এটা আবার উঠা ফেলাই দিব, যদি বা জনি মোহিতে বা রাব্বার প্লেটে পড়ে না, তাহলে একদম জনিতে বলবা আম্মা তুমি কি শুরু করছো, আম্মা তুমি কেন এগুলি করতেছো আম্মা, এটা না দিলে হয় না। 101টা ফিস দেওয়া লাগে, কী দরকারটা, এই জন্য আমি না বাদ দিই। ভিডিওর খাতিরে 2-1টা মাঝে মধ্যে ঝোঁকের মাথায় দিয়ে দিই। তো কাঁঠালটা হয়ে গেছে, কাঁঠালকে তো আমি হাঁড়ি চেঞ্জ করে দিয়েছিলাম, অনেকগুলি এক হাঁড়ি হয়েছে। তো এখন আমি পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ একটা বাগার দিয়েছি। এই বাগারটা দিলে না এত ভালো লেগেছে, এত মজা হয়েছে কি বলবো। কাঁঠাল অর্ধেক, এখানে দেখেন কত বড় একটা হাঁড়ি, 1 হাঁড়ি কাঁঠাল কিন্তু এখানে।
তো যাই খুবই মজা হয়েছিল মাংস দিয়ে। আর এক হাঁড়ি হয়েছে, এখানটা কিন্তু আরও এক বাটি রেখে দিয়েছি, ওইটা পাঁচফোড়ন দিয়ে, তারপরে শুটকি দিয়ে ওইটা একটা বাগান দেখেন কত বড়। আমি একটা বার শো করলাম, একটু দেখালাম যে মানে ফাইনাল লুকসটা কেমন হয়েছে আগে বাগার দেওয়ার পরে। অনেক মজা হয়েছিল, পাঁচফোড়নের গুঁড়া, তারপরে রসুন আর পেঁয়াজের ফ্লেভার সব কিছু মিলিয়ে অসাধারণ। আর যদি অর্ধেক বাটি রেখেছি, এটা না চিংড়ি শিটকি, চিংড়ি মাছ এসব কিছু দিয়ে তারপরে এটা রান্না করব। ওইটা আবার অন্য ধরনের রান্না করব। ওইটা একটা নোয়াখালীর খাবার, এটা ওইটার মধ্যে ঝোল টোল দিয়ে ঝোল দিব, সেমে বেছে দিব, আমি এটা শেয়ার করব। ওইটা মানে যে ওইটা যে কত ভালো লাগে, ওইটা খুব স্বাদ লাগে খেতে। তা যাই হোক, এখন দেখতো আবার যে আমার খালা এক খালাতেও দিদে মিথিলার ঘর গোছানোর জন্য জারিয়াকে গোসল করার জন্য ওই খালাকে রেখে দিচ্ছে। খালাকে বলছে তুমি একটু সন্তুষ্ট। খালা অনেক জারিয়া অনেক চঞ্চল, আর এখনও এত বড় হয়ে গেছে, এখন এই গরমের মধ্যে গরম পানি ছাড়া ও গোসল করতে পারে না। এই তো এইটা হচ্ছে ওর একটা খেলা, একটা দারাজ থেকে ওর জন্য একটা কালার পেন্সিল নিয়ে আসছে। এটা ওর নানি বলেছে দেওয়ার জন্য, তো অর্ডার করে আনছে। ও নানি এটা গিফট করেছে ওকে। যেহেতু আর 3 দিন পরে ওর জন্মদিন, সেই জন্য ওর নানির পক্ষ থেকে এই গিফটটা আসছে। তো অনেক সুন্দর, অনেক বড় একটা কালার। বাচ্চা তো এগুলোই পছন্দ হয়। আর জারিয়াদের ঘর গোছানো শুরু হয়ে গেছে। এগুলি জারিয়াদের ঘর ক্লিন করে বাথরুম করে তারপরে আমাদের সবার ঘর। তো দুইজন মোটামুটি এখন ভালোই চালাচ্ছে। এই দুইজন হইলেই কিন্তু চলে, আলহামদুলিল্লাহ, আর লাগে না। এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছে, হাঁড়ি কুড়ি যা আছে সব দিয়েছে। আর আমার হাজব্যান্ড তো ক্ষুধা লাগলে ওইটা খিচ্ছে একটা দৌড় দিবে, আর কারোর জন্য অপেক্ষা করবে না। তা আমি বলি যে আমার জন্য একটু অপেক্ষা করো, ক্ষুধা বেশি লাগলে তা সে আর করতে পারে না। তো যাই হোক, তারপরে ফ্রিজে কিন্তু আমডালও ছিল। তা আমি যে আজকে রান্না করছি, এই যে খালা এই ভর্তাটা বানাইছিল, এত মজা হয়েছিল এই ভর্তাটা, আমি কি বলবো, এত মজা হয়েছিল এই ভর্তাটা। আর এই যে কাঁঠাল, কতগুলি কাঁঠাল, তাই না? হাঁড়িসহ খালা দিয়ে গেছে, আমাকে হাঁড়িসহ দিলে তো সবাই সব খেয়ে ফেলবে। তা যাই হোক, আমি কিন্তু আবার একটু এই সময়টা আমার হাজব্যান্ডে করলে অনেক খুশি হয়, এই সময়টা দিলে। তো এই সময়টা আমি তো এক ঝাটকায় মানে এটা ভাজাটাই অনেক কষ্ট। তা আমি এটা ভালো করে ভেঙে একদম দিয়ে খালাকে দিয়ে আসছি, খালা আপনি এটা ভাজতে। আমি কিন্তু 2-3 দিন আগেও কিন্তু এই সময়টা রান্না করেছিলাম। তো আমাদের কিনে আসা হয়েছে রাত্রে শোয়ার সময় দুধ দিয়ে এই সময়টা গুলে তারপরে খাই। দুধ সময় না, এই জর্দার সময়টাকে সাথে দুধ দিয়ে আমরা খেয়ে আসি। আর একটু শোয়ার সময় একটু কী বলে একটু শরবত খেতে ভালো লাগে। আর এত গরমে না কেন জানি খেতে খুব ভালো লাগে, খুবই মজা লাগে। তা একটা ট্যাঙ্ক বললাম, একটা গুলশান থেকে একটা ভালো একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কটা অনেক টেস্ট, আমরা সবাই কিন্তু এটা খাই। আমরা সবাই বলতে এটা আমাকে দিছে রুথি, বলে মা এটা আপনি খান, এটা ভালো লাগে, চিনি ছাড়া একটু ঠান্ডা পানিতে খেয়ে না একটু ভালো লাগে। এই যে খালা কি জানি যায় না, খালা একদম যদি বলে যদি দেখি মানে ক্যামেরা, খালা এত হাসি দিয়ে একটা সামনের দিক তাকায় থাকে। তো যাই হোক, এখানকার মুহিতে অনলাইন থেকে খেজুরে গুড় আনছিল রোজার মধ্যে একদম যে চৌরস, সেই চৌরস, ওই চৌরস দিয়ে না চা ভালো লাগে না। আমি কিন্তু আজকে 3-4 মাস যাবৎ গুড় দিয়ে চা খাই। তো গুড় দিয়ে চা খাই এখন, মানে এইটা চৌরসটা নামাই রাখছে 4 দিন ধরে। এটা একটু দেখি যে একটু ফেনা উঠতেছে, তাই আমি ভাবলাম যে এটা রেখে লাভ, এটা জাল দিই। জাল দিয়ে তারপরে এটা কালকে একটু তাল আছে, তালে পিঠা বানিয়ে দেবো। জাবির পিছে ঘুরতেছে, পিছে ঘুরতেছে, জাবির খাবে, ফ্রেঞ্চ ফ্রাই খাবে। ওর ক্ষুধা লাগছে, ওর ক্ষুধা লাগলে ওর মাকে তো না, ওর মনে হয় যে আমি ওর মা। ওর খিদে লাগলে ওর বিরিয়ানি আমার কাছে, ওর ফ্রেঞ্চ ফ্রাই আমার কাছে, ওর কী বলে চিপস আমার কাছে, যত আছে। তাই বললাম তোর মা কোথায়, তোর মা বাদা তুই আমার পিছে লাগোস কেন? ওর বিকেল হলে আসে, আমি ওকে বিরিয়ানি খাওয়াবো, ক্রোসেন্ট খাওয়াবো, এইটা খাওয়াবো, সেটা খাওয়াবো। অনেক বেশি হয়েছে, আমি যেমনটা ওদের জন্য একটা শেফ হয়ে গেছি। একটা শেফ হয় আরেকটা করে। আর এই তো একটু বাইরে গেছিলাম রিক্সায় করে, কত আনন্দ, কি বাতাস, কি ভালো লাগতেছিল এখানে এই এলাকায়। এখন তো ওই আরেকটা করছিলাম, কিন্তু ওখানে তো ভিডিও করা নিষেধ। যাই হোক, ওই ভিডিওটা আমি স্কিপ করে দিয়েছি। আর এই যে পুকুরে মাছের জন্য শিয়াল দিয়েছি একটু দেরিতে, আর পাই নাই। তারপর কথা দিয়েছে আমাদেরকে পরের সপ্তাহে আমাদেরকে নেক্সট টাইমে মাছ হলে আমার দেবে। এখানে সুন্দর মাছ পাওয়া যায়, তেলাপিয়া মাছ, ছোটো কী বলে কাতলা মাছ, রুই মাছ পাওয়া যায়। কিন্তু এই টিপেও আমরা মিস করেছি। তারপরে এইবার কথা দিয়েছে যে আমাদের নেক্সট টাইম আমাদেরকে মাছ দিবে, মানে পরের সপ্তাহে। তাই এখন কিন্তু রাত্রেবেলা একটা সবজি, রাত্রেবেলা বিকালবেলা না, আমি যখন যেটা সময় পাই না, কী বলবো, যখন খুচরা তরকারি বসাই দিই। তাই এখন যে এটা
কী বলে একদম মাখায় টাখায় বসায় দিয়েছি আমি একদম মাসকলাই বড়ি টড়ি সব দিয়ে যে বসায় দিয়েছি, বসায় দিয়ে ওই সময় অফ রেখেছিলাম, চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। এখন আবার চুলাটা আবার অন করেছি, অন করে আবার বাকিটা ফিনিশিং দিচ্ছি। তরকারি 4-5টা রেখে দিই, যখন যেটা ভালো লাগে। টাটকা হলে তো খাই, আর টাটকা না হলে তো একদম কী বলে ফ্রিজে নামাই। 6-7 বক্স। এখন শুনি যে তরকারি রাখলে নাকি কিডনির সমস্যা। এখন নতুন করে একটা ভিডিও দেখেছে কিডনি ডাক্তারের, যে তরকারি যেদিন রান্না করবেন সেদিন খাবেন, বাসি খাবেন না। বাসি ফ্রিজে তরকারি খেলে কিন্তু কিডনির সমস্যা হয়। এটা শোনার পর তো আমার হাজব্যান্ড এখন আর বলে কি তরকারি রান্না করে না। তো এখন দেখি এখন থেকে কমাই দিব। দিনটা দিন খালা তো একটু রান্না করা শিখছে, খালা তো রান্না করা শিখছে, তারপর খালা রান্না করা শিখছে, তারপরে খালা একটু রান্না করবে, ফ্রেশটা খাবো। এখন জাবিরের যে দেখেন না একদম মুখটো কালো হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ ফ্রেঞ্চ ফ্রাইটা খুব ভালো করে খেয়েছে। এখন তো একদম একদম মুখটা একদম কালো হয়ে গেছে। যখন জ্বর আসে কিচ্ছু খেতে পারে না মেয়েটা। এখন জারিয়ার মা যাচ্ছে ওর খালার বাসায়, জারিয়ার খালার বাসায়। এখন চলে আসবে 1 ঘন্টা পরেই, মানে একটু আর্জেন্ট কাজেই গেছে, ওরা চলে আসবে। তো এখন আমি কি বলবো, রান্না প্রচুর রান্না করে যাই, প্রচুর রান্না করে চলে আসি যখন সময় পাই। তারপর একটু আবার ক্যামেরা ধরি, আবার একটু কী বলবো, ইউটিউবার তো নাকি কি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার খুব ন্যাচারাল একটা ভিডিও, আমি এখন কোনো হাইফাই কিছু করি না, আমার সংসার যেটা সেটাই হয়। এখন রাত 11টা বাজে, এখন আমি মেডিসিন খাচ্ছি, আর আমি 1 গ্লাস শরবত বানিয়ে নিয়েছি। ওই যে ট্যাঙের শরবত অর্ধেকটা খাইছি, তারপর মনে পড়লো আমি তো ভিডিও করে নিই, তাড়াতাড়ি করে ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য। দেখে নেন, এটা কিন্তু খুব মজা এটা শরবত। এটা একটা বিদেশি ট্যাং, বুঝছেন, খুব মজা। খাই নিচ্ছি, একটু হলে কিন্তু খেত, একটু সাদলেই খাবে, কিন্তু খাওয়ায় লাভ নাই। ভাইরে আজকে এত বুদ্ধি হয়েছে বাঁশ খাইয়া, যাদেরকে অনেক করছি ছোটোবেলা থেকে, যাদেরকে মানুষ করে আনছি, খাওয়াই পরে আনছি, ওরা আমাকে যেই বাঁশ দিছে না, সেই বাঁশ খাই আমার বুদ্ধি অনেক হয়ে গেছে গা। বাদাম দুধ কলা এত খাইছি, এটি খাইয়া বুদ্ধি হয় না, বাঁশ খাইয়া বুদ্ধি হয়েছে।